আসসালামু আলাইকুম। যাদের সয়াবিনের তরকারি রান্না করলে সয়াবিনগুলো খেতে ময়দার মতো বা কাদা কাদা ভাব হয়, আজকের রেসিপিটি তাদের জন্য। আজকে আমি রান্না করব সয়াবিনের কষা রেসিপি। তো পুরো ভিডিওটি দেখতে আপনারা আমার সাথেই থাকুন। প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপর আমি এই কড়াইতে 1 বাটি পরিমাণ শুকনো সয়াবিন ভেজে নিব। সয়াবিনগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিব। আর আমি কিন্তু সয়াবিনগুলো ভিজাইনি। অনেকে আছেন গরম পানিতে সয়াবিন ভিজে তারপর রান্না করেন, আর এ কারণেই কিন্তু মূলত সয়াবিনগুলো খেতে ভালো হয় না। আপনারাও কিন্তু এরকমভাবে শুকনো সয়াবিনই ভাজার চেষ্টা করবেন। তারপর আমি আবারও কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ ও কিছুটা পরিমাণ গোলমরিচ। এখানে আমি এলাচ দুটোকে একটু ফাটিয়ে দিয়েছি যাতে সুঘ্রাণটা ভালোভাবে বেরিয়ে আসে। তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচানো, এবং পেঁয়াজটাকে হালকা ব্রাউনভাবে ভাজার পর এখানে আমি দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা ডুমো ডুমো করে কাটা। এবার খানিকটা নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এটাও আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা টমেটোর পিউরি। ভালোভাবে এগুলো কষিয়ে নেওয়ার পরে আমি আবারও দিয়ে দিলাম লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও জিরে গুঁড়ো। এবার আমি সমস্ত মশলাগুলোকে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এটা দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন। প্রায় অনেক মানুষের মনেই কিন্তু একটা ধারণা আছে যে সয়াবিনের ভিতরে প্রচুর পরিমাণে ময়লা থাকে, আর সেগুলো গরম পানি দিয়ে ভালোভাবে না ধুলে ময়লাটা থেকে যায়। তো এটা কিন্তু একেবারেই ভুল ধারণা, আর এ কারণেই আপনাদের সয়াবিনটা ঠিকঠাক টেস্ট হয় না। আপনারা এরকম শুকনোভাবেই কিন্তু সয়াবিনটা ভেজে রান্না করার চেষ্টা করবেন। আর এখানে আমি একটু পানি দিয়ে সয়াবিনটাকে ভালোভাবে কষিয়ে নিলাম যাতে সয়াবিনের ভিতরে ভালোভাবে মশলা ঢুকে যায়। তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর এটাকে আমি সেদ্ধ করে নিব। আর আমার এই সয়াবিনের কষা তরকারিটা একটু গা মাখা মাখা ঝোল থাকবে। এবার আমি এটাকে ঢেকে দিলাম। আবারও ঢাকনাটাকে তুলে কিছুক্ষণ আমি রান্না করে নিব, যতক্ষণ না আমার পছন্দ মতো আমি গ্রেভিটা পাচ্ছি ততক্ষণ। আর এখানে আপনারা একটু ভালো মানের সয়াবিন নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদের রান্নার স্বাদ আরও বহুগুণভাবে বেড়ে গিয়েছে। তো দেখুন আমার সয়াবিনগুলো খুব সুন্দরভাবে সফটভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একেবারেই কাদা কাদা ভাব হয়নি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই দিবেন। তবে পার্সোনালি আমার কাছে এই তরকারিটা যদি একটু ঝাল ঝাল হয় তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে এটা অসাধারণ লাগে। আর এটা নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস। আপনারা এর পরিবর্তে চিনিও দিতে পারেন, তাহলে কিন্তু খেতে এটা আরও বেশি ভালো লাগে। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে কিন্তু। আমার তরকারিটা একেবারে রান্না হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিব। আর আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আপনারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল রান্নাটা। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।